হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ তোমাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজ তোমাদের জন্য বানাচ্ছি হোমমেড কাঁচা আমের জ্যাম। তাহলে ভিডিওটা দেখো। প্রথমেই আমি আমগুলোকে নিয়ে ভালো মতন ধুয়ে ছুলে নিচ্ছি। আমগুলোকে ছুলে ভালো মতো পিস করে টুকরো টুকরো করে সবগুলো আমকে কেটে নেব। তারপর এই টুকরোগুলো আমগুলোকে আবার একবার ধুয়ে সবগুলো আমগুলোকে অল্প অল্প করে আমি পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিচ্ছি, সবগুলো আমকে পেস্ট করে তারপর তোমাদের কাছে আবার ফিরছি। চলো দেখতে থাকো। সবগুলো আমকে পেস্ট করার পর একটা ছাঁকনিতে সব আমগুলোকে ছেঁকে নেব। এই যে আমি ছাঁকনিতে দিয়ে দিয়েছি সব পেস্টগুলোকে। এখন কিছুক্ষণ রেখে দেব, সব রসটা যেমন এই নিচে সসপ্যানটা পড়ে যায়। তারপর দেখো এই যে আমার ছোবাটা রয়ে গেছে আর পুরো রসটা নিংড়ে গেছে। এখন এই রসটাকে আমি গ্যাসের আগুনে বসিয়ে দিয়েছি। আর এই আমের যে ছোপাটা আছে সেটাকে দিয়ে একটা রেসিপি করে আমি পরে তোমাদের একদিন দেখাবো। আবার এটা দিয়েও কিছু একটা করা যায়। তো দেখো এই যে আমার আমের রসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তোমার যতটুকু দরকার তুমি ততটুকু দিয়ে দেবে। তারপর দিয়ে দিচ্ছি যতটুকু রস ছিল এর হাফ আমি একটু বেশি করেই চিনি দিয়ে দিলাম। তারপর দেখো ভালো করে নেড়ে মিশিয়ে দেব চিনিটা এই রসটার মধ্যে। যতক্ষণ না চিনিটা আঠালো ভাব আসবে, যতক্ষণ না মিশে একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে, ততক্ষণ অবধি আমি এই আমের রসটাকে জাল দিতে থাকবো। একদম জেলেটিনের মতন দেখতে হবে। এই যে ফুটছে, অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসছে, তোমরা দেখো। দেখো একদম মিডিয়াম আছে আমি জাল দিয়েছি। আর 15 থেকে 20 মিনিট জাল হওয়ার পর ঠিক আমার জ্যামটা এরকম দেখতে হয়েছে। আরও কিছুক্ষণ জাল হবে, এখনও অনেকটাই পাতলা আছে, আরও ঘন হবে। পুরো চিনিটা একদম যখন একদম আঠা আঠা হয়ে যাবে, সুতোর মতো হয়ে যাবে, একদম পড়বে, যখন একদম ঘন পড়বে তখন মানে ভাববেন এটা রেডি হয়ে গেছে। তারপর দেখো আরও কিছুক্ষণ জাল হওয়ার পর আমার জ্যামের কালারটা পুরো চলে এসছে, পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর এইভাবে সাইড দিয়ে ছেনিটা এইভাবে মানে যেগুলো লেগে আছে এগুলো দেখবে ছাড়িয়ে পুরো জ্যাম জ্যাম হয়ে গেছে। তারপর আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছি 3-4 ঘন্টা। তারপর দেখো এই যে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমার জ্যামটা পুরোপুরি তৈরি। এই যে পুরো জ্যাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কি টেম্পটিং লাগছে। ঘরের বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর আর খুবই সহজ উপায়ে একটি সুস্বাদু খাবার। প্রত্যেক বাচ্চাদের ঘরে এটি প্রয়োজন। তারপর আমি এই কাচের জারটাকে ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি জ্যামটা
কাচের জারে রেখে দেব। তোমরা সবাই এইভাবে এই প্রসেসে ঘরের বাচ্চাদের জন্য কাঁচা আমের জ্যাম তৈরি করতে পারো, নিজেরাও খেতে পারো, স্বাস্থ্যের জন্য খারাপও করবে না আর খুব টেস্টিও হবে। দেখো বন্ধুরা, একটা বয়ম আমি ভরে নিয়েছি, আর এই যে আমার আগের বানানো আরেকটু জ্যাম ছিল, সেই কৌটোটার মধ্যে আমি বাকি যা ছিল সব পরিষ্কার করে আমি ওটার মধ্যে রেখে দিয়েছি। তাহলে আমার এই সুন্দর রেসিপিটা যদি সবার ভালো লাগে তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যেমন আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর এরকম রেসিপি আপলোড করতে পারি। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে। তাহলে আজকের জন্য এখানেই টাটা।